কি দেখুন তো, কি মনে হচ্ছে সুন্দরবন? না, এটা কিন্তু আমাদের যশোরেই। কি দেখবেন? দেখার মতো সবকিছুই আছে এখানে। দেখেই মনে হবে এজন্য যশোরের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। যশোরের কোথায় এই পার্ক, কিভাবে যাবেন, সৌন্দর্যই বা কেমন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমেই পালবাড়ি থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম। যাওয়ার সময় রাস্তার ভিউটা একবার দেখুন, যেটা দেখার মতো ছিল। অন্যান্য গ্রামের রাস্তা থেকে এই গ্রামের রাস্তাগুলো একটু বেশি সুন্দর। রাস্তার দুই পাশ দিয়ে গাছ, যেটা প্রকৃতিক প্রেমীদের কাছে ভালো লাগার মতো। ফাইনালি চলে আসলাম কাঙ্ক্ষিত পার্কে, দেখতেই পারছেন। আর পার্কের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা পার পার্সন। আর যদি আপনার ফ্যামিলির কেউ ডিফেন্সে থাকে তাহলে তাদের জন্য ছাড়ে মাত্র 20। পার্কের ভিতরে ঢুকেই দেখতে পাবেন এমন একটা ভিউ যেটা আপনার চোখ জুড়িয়ে যাওয়ার। এরপর কিছুটা সামনের দিকে এগিয়ে যেয়ে দেখতে পেলাম বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার টয় রয়েছে। আর দেখতে পেলাম অনেকগুলো ঘোড়া। ঘোড়া দেখে ভালো লেগে গেল, তাই জন্য ঘোড়ার সাথে কিছু পিক তুললাম। তারপরে আমার ফ্রেন্ড বলল সামনে পড়ি, তাই আমিও দ্রুত চলে গেলাম। যেটা ভাবছেন ওটা না, এটা আসলে ইট সিমেন্ট দিয়ে তৈরি পড়ি। আর এই দিকের ভিউটা একবার দেখুন, ওয়াও! যারা এখনো সুন্দরবন যাননি তাদের কাছে এটা সুন্দরবনের চেয়ে কিছু কম মনে হবে না। এই পার্কের এরিয়াটা কিন্তু অনেক বড়, তাই একটা ভিডিও তো সম্পূর্ণ পার্কটা দেখানো সম্ভব না। কিছু কিছু ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দোলনা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই 5 মিনিটের জন্য সেই ছোটকালে ফিরে গেলাম। চলে আসলাম পার্কের রাইট সাইডে, আর এইখানে দাঁড়িয়ে একবার ভিউটা দেখ। আমার কাছে দেখেই মনে হলো আমি সুন্দরবনে চলে এসেছি। সবারই পছন্দ ভিন্ন, কিন্তু আমার কাছে পার্কের এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। এরকম জায়গায় বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা। যারা যারা দিয়েছেন তারা অবশ্যই জানবেন। আর এখানে দাঁড়িয়ে আমি কিছু বলবো না, আপনারাই দেখুন। এখানের ভিউটা দেখুন তো, কি মনে হচ্ছে? এজন্য যশোরের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। আর এখানে গিয়ে আমি একটা জিনিস নোটিস করলাম, অন্যান্য পার্কের থেকে এই পার্কটা অনেক নিরিবিলি এবং লোকজনও অনেক কম আসে। আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম, তারপরও এখানে লোক খুবই কম ছিল। কিন্তু মনে হচ্ছে এই জায়গা আমার জন্য না। তারপরেও সিঙ্গেল বসে কিছু পিক তুললাম। এবং সত্যি বলতে এখানে বসার মজাটা যে কেমন সেটা হয়তো বলে বোঝানো যাবে না। দূরে দেখতে পেলাম সবাই পিক তুলছে, তাই আমরাও রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আপনারা এখানটা একবার দেখুন, ওয়াও! এই পার্কের পরিবেশটা একেবারে নিরিবিলি বিরাজ করে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই পার্কটার নাম হচ্ছে যশোর বোট ক্লাব পার্ক, আর এটা কিন্তু সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ন্ত্রিত। দেখতেই পারছেন এটা বোর্ডের মতো, আর এটার নাম দেওয়া হয়েছে মনময়ূরী। অনেক লোকজন হলেও এটা পানির মাঝেও নিয়ে যাওয়া হয়। এখানে খাবারের জন্য ক্যান্টিন রয়েছে, বিনোদনের জন্য হরিণ, বন বিড়াল, বানর, তাছাড়া আরো নানান প্রাণী রয়েছে। যারা যারা পিক তুলতে যেতে চান তাদেরকে আমি সাজেস্ট করব সকালে যেতে কিংবা দুপুরের পর পর যেতে। কারণ আমরা এসেছিলাম একটু বিকালের পরবর্তী সময়ে, যার জন্য পিকগুলো ঠিক মতো তুলতে পারিনি, ঠিক মতো এনজয়ও করতে পারিনি। সবশেষে পরিদেরকে বিদায় দিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।